কোরআন পড়ি, তাহলে কি আমরা ভুল করছি, আমাদের গুনাহ হচ্ছে? জি, আমি বলবো যে তোমরা ভুল করছো। কেমন ভুল করছো? যে তোমরা আজানের জবাবও দিতে পারো, আবার কোরআনও পড়তে পারো। আজানের জবাব দেওয়ার সময় এটা জরুরি নয় যে যখন থেকে আজান শুরু হয়েছে আজান শেষ হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে চুপ থাকতে হবে। এই চুপ থাকাটা জরুরি না। মানে তুমি মানুষের সঙ্গে কথাও বলতে পারো, কোরআনও পড়তে পারো, বইও পড়তে পারো, কিন্তু যেমন যেমন আজানের শব্দটা শেষ হবে, যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে নিলে। এখন তুমি বই পড়তে পারো। তুমি যদি হাফ মিনিট সময় পাও, 30 সেকেন্ড সময় পাও, 25 সেকেন্ড সময় পাও, তাই ছাত্রদের উচিত হবে যে আজানও জবাব দিবে এবং নিজের পড়া চালিয়ে যাবে। আর কেউ যদি পড়া বন্ধ করে আজানের জবাব দেয় তাহলেও এটা ঠিক। এখন দ্বিতীয় কথা হলো, কেউ যদি এরকম করে আজানের জবাব দিল না আর কোরআন পড়তে থাকলো বা কথা বলতে থাকলো, তাহলে সে কি গুনাহগার হবে? জি, এখানে বুঝতে হবে যে আজানের জবাব দেওয়াটা ওয়াজিব না মুস্তাহাব। যদি আজানের জবাব দেওয়াটা ওয়াজিব হয়, মানে ফরজ হয়, তাহলে তোমার অন্যান্য কাজ করা গুনাহ হবে। আর যদি আজানের জবাব দেওয়াটা মুস্তাহাব হয়, তাহলে তোমার অন্য কাজ জেনে বুঝে করলেও গুনাহ হবে না। আজানের জবাব দেওয়াটা হচ্ছে মুস্তাহাব কাজ, ফজিলতের কাজ। যদি কেউ জবাব না দিয়ে অন্য কাজ করে তার গুনাহ হবে না, কিন্তু তার সওয়াব পাবে না। উল্লেখ্য, যে ব্যক্তি আজানের জবাব দিবে তারপরে শেষ বাক্যটি যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন, আর যে আজানের জবাব দিবে সেও যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সহিহ মুসলিমের হাদিস, মিন কালবিহি, উত্তরদাতা যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ বলবে অন্তর দিয়ে, কালব থেকে, দাখালাল জান্নাহ, সে মানুষ জান্নাতে চলে গেল। এতখানি আজানের ফজিলত এসেছে, সেজন্য এটা অবহেলা করা উচিত নয়।